মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে প্রায় 8:30। 8:30 থেকে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আর বাইরে চলছে ঋষির পাপার মেকআপ। কালকে ঋষি ফ্যান কিনেছে, সেই ফ্যান দিয়ে সকাল থেকে একবার বলা হচ্ছে মেকআপ তোলা হয়, একবার বলা হচ্ছে মেকআপ শুকোনো হয়। এই নিয়ে এখন পাপাকে বসেছে সে মেকআপ করতে। চলুন দেখায় তাদেরকে একবার। মেকআপ উঠায় না কি করে? উঠায়? ওগুলো দিয়ে কি হবে? এই যাগো, এবার সব আমার ভাঙবে। ভাঙবো কেন? তো এই ফ্যানটা দিয়ে কি হয়? মেকআপ দিয়ে তুমি কি করবে এখন? কি করছো কি? পাপা কি মেয়ে নাকি যে মেকআপ করবে? মেকআপ করে কোথায় যাবে? কোথায়? হ্যাঁ, ভালো করে ম্যাসাজ করে দাও। জিভে কি হবে এটা দিয়ে? শুকায়, মেকআপ শুকায় ফ্যানটা দিয়ে। এবার মেকআপ শুকিয়ে যাবে, শুকিয়ে একটু কাজল দিতে হবে না? হ্যাঁ, কি দিতে হবে? পাপা কি মেয়ে নাকি? কাজল ওখানে নেই। কাজল পানি হেয়ার ব্রাশ করে দিচ্ছে তাই। বাহ বাহ, দারুণ মেকআপ হয়েছে। মাথায় নয়, এটা এটা মুখে দেয়। চুলগুলো শেষ গো। হ্যাঁ, বেবি ফ্যান চালিয়ে সে নাকি আজকে ব্রেকফাস্ট করবে, বড় ফ্যান চালাবে না। ভালো কথা। আজকে ঋষির ব্রেকফাস্টের মেনু হচ্ছে এই যে ডালিয়া। না করবে একটু, কত কিছু যে হবে। ও তো কি হয়েছে জানো তো, ওই চরকির মতন ঘুরছে, ওই চরকির মতন মুখটা সরিয়ে নিয়ে এসো। তাহলে বেবি ফ্যান বন্ধ করে দিই। সবাই বলছে বেবি ফ্যান বন্ধ করে দাও। ভালোই হাওয়া হচ্ছে। আমি যখন রান্না করব তখন ওই ঘরে রেখে দেবো। মুখে দেয় নাকি, ওটা নষ্ট হয়ে যাবে। তুমি জানো, তুমি তো আমাদের এখন কত কাণ্ড করে যে খাওয়ানো হবে। তারপরে আছে আমার লাঞ্চের জন্য রান্না বান্না। কত 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 কত। তো ঋষিকে খাইয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমাদের লাঞ্চের মেনু কী। রান্নাবান্না হলো, ঠাকুরকে পুজো দেওয়া হলো। এবার আপনাদেরকে দেখাই চলুন যে আজকে আমাদের লাঞ্চের মেনুটা কী, মানে আমি কি কি রান্নাবান্না করেছি। মুসুরির ডাল আর চাটনি। আগে নিরামিষ আইটেমগুলো দেখিয়ে নিলাম। এখানে রয়েছে আলু সেদ্ধ, ভেন্ডি আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা, ঋষির জন্য মাছ ভাজা। আর আমাদের জন্য পোস্ত সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল। ঋষির জন্য খাবারটা বেড়ে নিলাম। এবার খাওয়া খাওয়া। তুমি আর দিও না, আমি খাই দিই। ও আর কালকে এইটা তো কিনেছিলাম, আপনাদেরকে দেখালামই তখনই দোকানে। কেমন লাগছে বলুন তো পাতার পরে? ঋষি কেমন লাগছে এটা? আচ্ছা চলো এবার খেতে হবে কিন্তু। হ্যাঁ বাবা, মাছ ভাজতেও শিখে গেছে এখন। সত্যি সত্যি যে কাটাবার করেছে। দাঁড়াও ওয়েট করো, আমি এটা সত্যি সত্যি তো সুন্দর ভেজেছো বেটু।
এই একটা ছোট্ট করে ছিল। হ্যাঁ ওটা এই গায়ে লাগছে আমার এটা। ফেলে দিচ্ছ কেন? ভালো লাগে না। আমার হাতে খাবো। আমি ভাতটা খাই। আলু ভাজা আর একটু ভাত নাও, একটু করে আলু ভাজা নাও। ঋষি আসলে মাছ বা মাংস এগুলো কিছুই খেতে একদমই পছন্দ করে না। মাঝে মাংসটা একটু খেতে পছন্দ করছিল, কিন্তু এখন সেটাও না। ডিমটা একটু একটু পছন্দ, আদারওয়াইজ ঋষির আলু ভাজা, চাটনি, ডাল, মানে ভেজের যত রকম আইটেম হয় সেগুলো সবই পছন্দ। না। অমনি নয়, অমনি নয়। তবে তো টেস্টিটা হবে। হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি তো, গায়ে পড়ছে। দাঁড়াও, ওয়েট করো। দেখো না, ভাতের সাথে আলু সেদ্ধকে লাড্ডু বানিয়ে দেবো। লাড্ডু ওটা মুখেটা শেষ করে দিয়ে দেবো। এবার ভীমের লাড্ডুটা খেয়ে যাবো। কেমন? ডিম 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 না ডিম ডিম। ডিম না ডিম, ডিম। আস্তে আস্তে খাও। খাবো। আস্তে আস্তে মানে 1 ঘন্টা। খাই আমার কাছে। একটা ভেন্ডি ভাজা খাও, ভালো লাগবে। দেখো ফটো করেছো? ফটো বাবা বড় ক্যামেরাম্যান। এটা সেই মামাটা তোর। এখনই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন সেটা আমার ঋষি কাপা কাপা হাতে একটা ক্লিপ নিয়ে দিয়েছে। ওর পাপাও চা খাচ্ছিল, আমিও চা খাচ্ছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি আর করবো, তাই 3 জন মিলিয়ে এখন গল্প গুজব করছে। ওই যে মেঘ ডাকছে, কি হবে এবার? আদি ভাইরা কি করে আসবে? ওর চিন্তা আদি ভাই কি করে আসবে, আর ওইদিকে আদি ভাইয়ের চিন্তা আদি ভাই কি করে আসবে। দুজনের একই চিন্তা। খা খা এই যে কি শুনছো? বুদ্ধি কালতে নেবেনি। সিঙ্গারা কি আনতে যেতে পারবে? কি গো, পারবে না। এই যদি ধরো প্রেম করার সময় তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলতো চলো বৃষ্টি পড়ছে একটু ঘুরে আসি, যেতে বলো? দাদিভাই আসবে বলে আমি আর ঋষি তো ওয়েট করে বসেই আছি। এরই মাঝে রাত্রে রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। আজকে রাত্রে মেনু হচ্ছে আমাদের আলু ভাজা, রুটি আর মিষ্টি। মিষ্টি তো চলে এসেছে, ওই যে। আর ময়দা মাখা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে রুটির জন্য। আর এদিকে আলু ভাজা চলছে। আবার ঋষি বলতে হয় না। আমার পেটে লাগালো, তারপর বলবো কেন? না পেটে লাগালো। না লাগালেও বলতে ভাই, আমি কিন্তু তাইলে তুমি ওই কথা বলবে না। তুই আমার কিন্তু অসর ভাই। বেটা বন্ধু দুটো আছে ওই ঘরে
অনুভূতি নেই এইবারে। আমি পারি। যাও চলে যাও, যাও খেলতে শুরু করো, যাও খেলতে শুরু করো, খেলতে শুরু করো। না এখনো হয়নি। কেন? চার্জ দিতে হবে তো। না জানা যাবে না, চলে এসো। ভালো হবে না। ওটা কি 1? আচ্ছা ঠিক আছে, সব আছে তো, এটা পড়ে যাবে ওখান থেকে নিয়ে এসো ওটা। তুমি ওটা নাও, তৈরি করো। কোনটা? ঠিক আছে। আচ্ছা চাকা গেছে। উল্টো তলায় লাগাবো এখানে আমি খাবো। বাবা জি বের করেছে দেখো, জি ফর গ্রেপস তাই বললো। তারপর এইচ, এইচ কই? না না না, ওটা এইচ না, এটা কি বলো? পাপাকে দাও একটু, বাবাকে দাও ঋষি, পাপাকে দাও। অতটা অতটা না বাবা, পাপাকে দাও। আমি কি করবো? মাংস কিনবো, আচ্ছা ঠিক আছে। কি বলছে? আদি ভাই যখন আসবে তুই মাছ কিনবে না, শুধু মাংসই কিনবে। কে খাবে মাংস? আদি ভাই খাবে? ও খাবে? ওটা কে হয়? না পিজুস দাদা নাকি জেঠু? জেঠু নালে আঙ্কেল, তুমি যা বলবে। বলো ছি নিন্দে করবে, ব্যাড বয়। পিজু সাঙ্কেল দেবো। বলতে হয় না। কি বাবা? ঋষির বাবা আর ঋষির আঙ্কেল ভাত খেলো, এরপরে আমি আর মৌমিতা দুজনে বসেছি রুটি খাওয়ার পর্ব নিয়ে। মানে লাস্ট মিনিট আমাদের ডিনার এখন চলছে। ঘর থেকে বুঝতেই পারছেন যে কত খেলাধুলা করেছে দুই ভাই মিলে। তারপরে তো ডিনারও হলো, এবার বাড়ি যাওয়ার পর্ব। আর এরই সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। বাই বাই এভরিওয়ান।